এত অল্প সময়ে আমার জীবন থেকে হারিয়ে যাবে তা কখনো ভাবিনি। আজ আমার চারপাশে অর্থ সম্পদ সবকিছুই আছে, অথচ তুমিই নেই। কে সেই অজানা শত্রু যে তোমাকে খুন করেছে, যে তোমাকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছে? ভাবি, তুমি যদি এমন করে ভেঙে পড়ো তাহলে শাহাদের কি হবে, আর আমি বা কোথায় যাব? সালাম মালে। টাটা ভালো করে ধার দিয়ে নে, আজই যেতে হবে কাজে। মালে, এবার কার দিকে চোখ পড়েছে? আকবর শেঠের বোন রিনা। তাকে আমার এই চিঠিটা দিয়ে বলবি আমি তার জন্য অপেক্ষায় আছি। থামুন থামুন, আপনারা কে? আপনারা? আমরা রহমান সাহেবের লোক। কি চান এখানে? আপনার স্বামী আকবর শেঠ মৃত্যুর পূর্বে তার স্থাবর অস্থাবর ব্যবসা সবকিছু রহমান সাহেবের কাছে বিক্রি করে গেছে। মিথ্যে কথা, এই আমি বিশ্বাস করি না। আমরা জানতাম তুমি বিশ্বাস করবে না মিসেস আকবর, তাই দলিল নিয়ে এসেছি, দেখো। এইসব ষড়যন্ত্র, এইসব রহমানের ষড়যন্ত্র, এ আমি বিশ্বাস করি না। আমি তোমাদের পুলিশে দেব। মিসেস আকবর, আসুন। এখানে কোথায় নিয়ে এলেন? চলুন। শুনুন, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? রহমান কোথায়? ওই জঙ্গলের পাশে আপনার জন্য অপেক্ষা করছে, চলুন। না না, দোহাই তোমার, আমার গর্ভের রহমানের সন্তান, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মেরো না। না, আমার পেটের সন্তান তো কোনো অপরাধ করেনি, তুমি আমার প্রাণ ভিক্ষা দাও। তুমি আমার ধর্মের ভাই, তুমি আমার ধর্মের ভাই, তুমি আমার ধর্মের ভাই। আমি আমার বোন আর তোর পেটের সন্তানকে বাঁচাতে না পারলে তোকে আর তোর পেটের সন্তানকে আমি বাঁচাবো। ডাক্তার আপা, দুঃখিত কেরামত, তোমার বোনকে বাঁচাতে পারলাম না, তবে ছেলেটি সম্পূর্ণ সুস্থ আছে। শুনুন, মৃত্যুর আগে উনার গলার এই চেনটা ছেলের গলায় পরিয়ে দিতে বলেছি। তোর মা যার ভালোবাসার সোনার চেন তোকে দিয়ে গেল, তুই জানিস না রে বাপ,
সে যে কত নিষ্ঠুর। আমি তোর গায়ে সেই খারাপ মানুষটা ছোঁয়া লাগতে দেব না। তোর মাঝে আমি আমার হারানো বোন শানুকে খুঁজে পেতে চেয়েছিলাম, কিন্তু তুইও আমাকে ছেড়ে চলে গেলি। চল মামা, এই কেরামত মামার ঘরেই চল। তুই আমার কাছেই মানুষ হবি। মিলি, মিলি, গাড়ি আস্তে চালা, অ্যাক্সিডেন্ট হবে তো। টেক ইট ইজি। মিলি, পাবলিক ছুটে আসছে। ও ফোন, নো প্রবলেম। পাবলিক ছুটে আসছে। নো প্রবলেম বললাম তো। এই দেখি দেখি দেখি, এই যে মেম সাহেব, গাড়ি চালাতে পারেন না, রাস্তায় নেমেছেন কেন? কি বলতে চান আপনি? আমার বাদামের গাড়ি ভাঙা ফেলেছে, আমার রিস্কা ভাঙা ফেলেছে। আর আমার ক্ষতির কথা নাইবা বললাম, এরপরও কি বলতে চান? আপনি গাড়ি চালাতে পারেন? নিশ্চয়ই পারি। যদি না পারতাম তাহলে আপনি মাটির সাথে মিশে যেতেন। তাহলে তো আপনার গাড়ির চেহারাটাও একটু পাল্টে দিতে হয়। হোয়াট? ইয়েস, ওদের ক্ষতিপূরণ দিয়ে দিলে বিবেচনা করা যেতে পারে। থামুন, আপনারা সবাই থামুন। আমি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেব। আপনারা সবাই আমার সাথে আসুন। হায় রে ধনী দুলালি, আজ তোমাকে যে টাকা দিয়েছি সেটা দিয়ে কাজ চালিয়ে নাও। নেক্সট ট্রিপে আরো দেব। আপনি এই নিয়ে ভাববেন না আঙ্কেল, আমি সব ঠিক করে দেব। বাবা জনি, জি। চা খাও। ড্যাডি, মিলি, কি হয়েছে মামনি? এরা কারা? আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কি বললে? তোমার কোথাও লাগেনি তো মামনি? হ্যাঁ, না, আমার কিচ্ছু হয়নি, তবে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই ওদের ক্ষতিপূরণ দিতে হবে। নো প্রবলেম, আমি এক্ষুনি সবার ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টেন্ট সাহেব, আমি 3 জন লোক পাঠাচ্ছি। আমার বাসার পিয়ন ওদেরকে নিয়ে যাচ্ছে। ওদের কিছু টাকা দিয়ে দেবেন। শহীদ, তুই ওদেরকে অফিসে নিয়ে যা। তোমরা ওর সঙ্গে যাও, যাও। ও ড্যাড, আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাই চাইল্ড। এরপর আর কখনো ড্রাইভার ছাড়া গাড়ি নিয়ে বের হবে না। গো অ্যান্ড টেক রেস্ট। থ্যাংক ইউ। চল। জনি, জি। আমার মেয়ের কাণ্ড তো তুমি নিজের চোখেই দেখলে। শহরে তোমার লোকজন আছে, আমার মেয়ের দিকে একটু খেয়াল রেখো। ওকে আঙ্কেল। সালাম। আচ্ছা।